আমার মনে হয় যে আমাদের প্রিমিয়ার শোতে সাকিব ভাইয়ের আসা উচিত, অনন্ত ভাইয়ের আসা উচিত। অনন্ত ভাই ইজ ভেরি কোঅপারেটিভ। আমি লাস্ট টাইম তাকে যখন দেখেছি মানে ইজ ভেরি কোঅপারেটিভ। আমার মনে হয় সাকিব ভাইয়ের ওটা থাকা উচিত। সাকিব ভাই উচিত অনুচিত আমি বুঝি না, বাট ওনার ভাইয়ের প্রয়োজন আমাদেরকে সাপোর্ট দেওয়া, অনেক বেশি সাপোর্ট দেওয়া দরকার। আমার কাছে মনে হয় যে আমি নিজের কাছে এত বেশি কমিটেড হয়ে গেছি যে আই হ্যাভ টু গিভ মোর গুড সিনেমা ইন ফিউচার। সামনের সিনেমাগুলো অনেক বেশি ভালো দিতে হবে। নেক্সট ঈদে আবার পুলসিরাত এবং রিভেঞ্জ মুভিটা আসবে। আমার সবচেয়ে বেশি সমালোচক হচ্ছে আমার পরিবারে। আমার ন্যূনতম একটা জিনিস যেটা দর্শকের ভালো লাগে সেটা কখনো কখনো ওদের ভালো লাগে না। দর্শক যখন আমার দুটো ভুল ধরতে পারে তখন আমি সেখানে আমার 6টি বা 10টি ভুল ধরতে পারি। রোশন ভাই, যেহেতু মায়াদা লাভ সিনেমা হলে চলছে, কেমন লাগছে? দর্শকদের সাড়া কেমন পাচ্ছেন? একটা সিনেমা দেখে আগে নিজের স্যাটিসফ্যাকশন থাকতে হয় যে আমি নিজের সিনেমা দেখে আমার কাছে মনে হচ্ছে যে ইটস ভেরি এঙ্গেজিং এবং খুব চমৎকার একটা গল্প। প্রতিটা এলিমেন্টস যখন থাকে তখন দর্শকদের এমনিতেই ভালো লেগে যায়। ট্রেমেন্ডাস সব মানে রেসপন্সেস যখন আসে তখন সবচেয়ে বেশি ভালো লাগে কাজ করে। সিনেমার শুরু থেকে একদম বিগিনিং ডে থেকেই মানুষ সিনেমাটা দেখছে, পজিটিভ রেসপন্স দিচ্ছে। মানে দিস ইজ অ্যামেজিং টু ফিল। একটা ন্যূনতম সিঙ্গেল নেগেটিভ রিভিউ নাই। রোশানকে যদি ফ্যান ফলোয়ারের দিক থেকে বিচার করা হয়, ফ্যান ফলোয়াররা কতটুকু বেশি সাপোর্ট করে? এক্সট্রিমলি। বিশেষ করে যখন লাস্ট সিনেমাটার আমাদের যে গান এবং বাকি কন্টেন্টগুলো যখন রিলিজ হয়েছে তখন থেকে আসলে আমি উপলব্ধি করতে পারলাম যে দর্শক যারা সিনেমা প্রেমী তারা কতটুকু ভালোবাসে। এই ভালোবাসার চেয়ে আসলে বড় কিছু হতে পারে না। সিনেমার বিশেষ করে দিল দিওয়ানা দিল গানের রিলিজের পর থেকে আমরা জানি যে 4 ডেজের মধ্যে এটা 50 লাখের মতো ভিউ হয়েছে, যেটা আসলে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। তো এটা না অনেক বেশি বাড়িয়ে দেয়, অনেক বেশি রকমের ইন্সপায়ার করে যে সামনে আই নিড টু ওয়ার্ক ভেরি গুড সিনেমা ইন ফিউচার, যে ভালো ভালো কাজগুলোকে সামনে উপহার দিতে হবে। একটা চ্যালেঞ্জ চলে আসে। আমার মনে হয় যে এই বছরে এই ঈদটা আমার নিজের মতো এত বেশি চ্যালেঞ্জ তৈরি করেছে যে আমার কাছে মনে হয় যে আমি নিজের কাছে এত বেশি কমিটেড হয়ে গেছি যে আই হ্যাভ টু গিভ মোর গুড সিনেমা ইন ফিউচার। সামনের সিনেমাগুলো অনেক বেশি ভালো দিতে হবে, এটা আসলে ফিল হয় আর কি। সবাই যে কাজ করব এই মানে ইচ্ছাটা কবে থেকে শুরু? কখনোই ছিল না সিনেমাতে আসা, মানে নেভার এভার আই হ্যাড দ্য প্ল্যান। সো এটা আসলে অল অফ এ সাডেন আমার ইচ্ছে ছিল ফ্যাকাল্টি হওয়ার, হয়তো অন্য কোনো জব করার বা ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টি হওয়ার। সো সাডেনলি ইট হ্যাজ বিন। মানে এটা কি হাইটের জন্যই মানে কোনো অফার পাওয়া এই সমস্ত কিছু? এটা আসলে ডিরেক্ট জাজ মাল্টিমিডিয়া থেকে অফার আসে, অফার আসার পরেই অল অফ এ সাডেন এটা শুরু হয়ে গেছে আর কি। দ্যাটস ইট। আচ্ছা, যেহেতু ঈদ গেল, তারপর এই কিছুদিন আগে আবার পয়লা বৈশাখও শেষ হলো, তো সব কিছু মিলিয়ে আবার আপনার সিনেমা, সব কিছু মিলিয়ে এবারের এই বছরটা কেমন যাচ্ছে? ওয়ান্ডারফুল। সত্যি বলতে আমার গত দুটো ঈদ থেকেই তো আসলে প্রচুর পরিমাণ সিনেমা যাচ্ছে। গত ঈদের আগে একটা ছিল, তারপরে এই লাস্ট ঈদে দুটো সিনেমা ছিল, জিন এবং পাপ। জিন আমার সুপার ডুপার হিট একটা সিনেমা। এই ঈদে গেছে মায়াদা লাভ, আবার 2 ঈদের মাঝখানে হয়তো দুটো সিনেমা আসতে পারে। জামদানি আসার কথা ঈদেরই আগে, মানে নেক্সট ঈদের আগে। আবার নেক্সট ঈদে আবার পুলসিরাত এবং রিভেঞ্জ মুভিটা আসবে। সো ব্যাক টু ব্যাক এই সিনেমাগুলো আমার কমপক্ষে ডজনখানেক সিনেমা রয়েছে যেগুলো আসলে মুক্তির অপেক্ষায়। সো আগামী ঈদেও দুটো সিনেমা আসবে। আমি চাই যে একটাই বিষয়, যে আমার আগের সিনেমাগুলোকে যেন ছাড়িয়ে যেতে পারে ফিউচারে যে সিনেমাগুলো আসবে। সো আমার কাছে মনে হয় যে সে ধরনের কন্টেন্ট ইনশাল্লাহ নিয়ে সামনের দিকে আসবো। আচ্ছা, আমরা তো সবসময় আসলে অডিয়েন্সদের তাদের রিভিউ নেই, বা যারা আছে আসলে মিডিয়া অঙ্গনে কাজ করে তাদের রিভিউ নেই। তো আমি একটু জানতে চাচ্ছিলাম ব্যক্তিগত বিষয়, যে পরিবারের আসলে সাপোর্টটা কেমন, তারা কি সিনেমা দেখতে আসে কিনা, বা সম্ভব রকমের সাপোর্ট দেয় আমার ফ্যামিলি, আমার পরিবার, এভরিওয়ান। ওরা আসলে সত্যি বলতে সিনেমা দেখতে ভালোবাসে, আমার প্রচুর সমালোচনা করে। আমার সবচেয়ে বেশি সমালোচক হচ্ছে আমার পরিবারে। আমার ন্যূনতম একটা জিনিস যেটা দর্শকের ভালো লাগে সেটা কখনো কখনো ওদের ভালো লাগে না। সো আমার কাছে আর মানে মোর ওভার আমার নিজেরও আমি এত বেশি ক্রিটিসাইজ করি যে দর্শক যখন আমার দুটো ভুল ধরতে পারে তখন আমি সেখানে আমার 6টি বা 10টি ভুল ধরতে পারি। সো দিস ইজ দ্য ফ্যাক্ট অ্যান্ড দিস ইজ দ্য সাপোর্ট ফ্রম দ্য ফ্যামিলি, যে আমি চাই যে সবসময় আমার পরিবার এভাবে সাপোর্ট দিয়ে যাবে। আমরা তো সাকিব নির্ভর সিনেমার উপরে একদম নির্ভরশীল হয়ে গিয়েছে। আমি চাই যে আরও বহু বছর ভাইয়া সিনেমা দিয়ে যাক, কিন্তু মানে বিষয়টা এই নয় যে তবে সারা জীবন সবাই তো ভাইয়ের উপর নির্ভর থাকবে না। ভাইও কখন হয়তো চাইবে যে ছোটরা অনেক ভালো করুক, ইন্ডাস্ট্রিটা চাঙ্গা থাকুক, টিকে থাকুক। তো সেক্ষেত্রে সবার প্রতি যদি সমানভাবে নজর না থাকে, ইন্ডাস্ট্রি উইল নেভার সার্ভাইভ। আপনি বলে চিন্তা করেন 3 বাদশা রয়েছে এখানে, শাহরুখ খান, সালমান খান, আমির খান। তো ইন্ডাস্ট্রি শুধুমাত্র ওদের উপর ডিপেন্ডেবল। রণবীর কাপুর লাস্ট দুটো সিনেমা দিয়েছে সুপার ডুপার হিট। সো ওরা তো হচ্ছে ওদের কম্প্যারিজন অনেক ছোট। তো ওদের মতো করে যদি বড়রা এসে সাপোর্ট না দেয়, আমার মনে হয় যে আমাদের প্রিমিয়ার শোতে সাকিব ভাইয়ের আসা উচিত, অনন্ত ভাইয়ের আসা উচিত। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি।
এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। অনন্ত ভাই ইজ ভেরি কোঅপারেটিভ। আমি লাস্ট টাইম তাকে যখন দেখেছি মানে ইজ ভেরি কোঅপারেটিভ। আমাদের মানে অনুজদেরকে যেভাবে উনি ইন্সপায়ার করে লাস্ট জেকপটে আমি দেখেছি, তো আমার মনে হয় সাকিব ভাইয়ের ওটা থাকা উচিত। সাকিব ভাই উচিত অনুচিত আমি বুঝি না, বাট ওনার ভাইয়ের প্রয়োজন আমাদেরকে সাপোর্ট দেওয়া, অনেক বেশি সাপোর্ট দেওয়া দরকার। প্লিজ ডো ওয়াচ বাংলা ফিল্ম। শুধু আমার নয়, প্রত্যেকটা সিনেমা দেখুন। সঙ্গে আমার মায়াদলভ সিনেমা রিলিজ পেয়েছে, সামনে আসবে ডেড বডি, জামদানি, পুলসিরাত, রিভেঞ্জ। প্রতিটা সিনেমা আপনারা দেখুন এবং ইন্ডাস্ট্রিটাকে চাঙ্গা করে তুলুন। থ্যাংক ইউ।